আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ধরো একটা অফিসে ধরো 5টা বা 10টা কম্পিউটার আছে। এখন 10 জন ইউজার, প্রত্যেকেরই এরকম ডকুমেন্ট প্রিন্ট করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে নর্মাল ওয়েতে আমাদের কি করতে হবে, প্রত্যেকের জন্য একটা করে প্রিন্টার লাগতেছে। ঠিক আছে? তো উম, এখন যদি আমরা, তাহলে কস্ট অনেক বেড়ে যাচ্ছে, 10টা প্রিন্টার কিনতে হবে প্রিন্ট করার জন্য। কিন্তু প্রিন্ট তো আর সবসময় করতে হয় না। তো এখন এই যে কস্ট অনেক বেড়ে যাচ্ছে, তো আমরা যদি এই 10টা কম্পিউটারকে এরকম কানেক্ট করি, একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি, আর এই পুরো নেটওয়ার্কের সাথে একটা প্রিন্টারকে সংযুক্ত করে দেই, তো তখন কি হবে, এই 10 জন ইউজারই ওই একটা প্রিন্টারকে শেয়ার করতে পারবে। তাইলে সিস্টেমের কি হলো, কস্ট অনেক কমে গেল, একটা প্রিন্টার দিয়ে এরকম 10 জনকে সার্ভ করা যাচ্ছে। তো কম্পিউটার নেটওয়ার্কের একটা মেইন পারপাস হচ্ছে যে এই রিসোর্স শেয়ারিং, যে রিসোর্স গুলো আমাদের আছে এই রিসোর্স শেয়ার করা আর কি। আর আরেকটা হচ্ছে কমিউনিকেট করা, অর্থাৎ এই ডাটা ট্রান্সফার করা। তো এইটা হচ্ছে মূল কম্পিউটার নেটওয়ার্কের মূল ডেফিনেশন। আর নোড বললাম, আর সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক। কমিউনিকেশন লিঙ্কের কথা যে বললাম, কমিউনিকেশন লিঙ্ক এটা দুই ধরনের হতে পারে। অর্থাৎ এই যে আমরা যে নোডগুলো আছে, নোডগুলো যে কানেক্ট করব, কানেক্ট করার জন্য একটা মিডিয়াম, মাধ্যম লাগবে। তো এই মাধ্যম হইতে পারে দুই ধরনের মাধ্যম হইতে পারে, একটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন আর একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। আর এই কানেকশন যেটা বা এই লিংক যেটা কমিউনিকেশন লিংক যেটা, এই কমিউনিকেশন লিংকের মূল কাজটা হচ্ছে যে এই লিংক কি করে, ইনফরমেশনকে ক্যারি করে। ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে যে ডাটা বা ইনফরমেশন যেটা, এটাকে ক্যারি করে নিয়ে যায়। তো এর দুইটা ধরন, একটা হচ্ছে ওয়্যার্ড কমিউনিকেশন লিংক, আর একটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। তো ওয়্যার্ড যেটা, ওয়্যার্ডের আমরা সাধারণভাবে ওয়্যার্ড যেটা, এটা হচ্ছে কেবল, আমি যে কেবল ইউজ করি, কেবলের মাধ্যমে এরকম কানেকশন তৈরি করা। আর ওয়্যারলেস যেটা, এটার মিডিয়ামটা হচ্ছে এয়ার, বাতাস। এই হচ্ছে মোটামুটি কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিং এর ক্রাইটেরিয়া কি কি, একটা নেটওয়ার্কের ক্রাইটেরিয়া কি কি। নেটওয়ার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, একটা হচ্ছে পারফরমেন্স, আর হচ্ছে রিলায়েবিলিটি, আর থার্ড হচ্ছে সিকিউরিটি। একটু লিখতেছি, নেটওয়ার্কিং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে পারফরমেন্স। আচ্ছা, পারফরমেন্সটা আগে বলি, পারফরমেন্সটা কিভাবে মেজার করা হয়। ক্যান বি measured by in terms of transmit time, response time, efficiency of connected software and hardware. Transmit time is the
required for a access to travel আচ্ছা দেখো নেটওয়ার্কিং ক্রাইটেরিয়া বললাম তিনটা নেটওয়ার্কিং ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে পারফরম্যান্স আর একটা হচ্ছে রিলায়েবিলিটি আর থার্ড হচ্ছে সিকিউরিটি তো পারফরম্যান্স যেটা পারফরম্যান্স কে মেজার করা হয় ট্রান্সমিট টাইম রেসপন্স টাইম এবং যে সমস্ত ডিভাইস গুলা কানেক্টেড থাকে ইয়া নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেগুলা কানেক্টেড থাকে এইগুলার এফিসিয়েন্সি এই এই এইগুলা দিয়ে ট্রান্সমিট টাইম রেসপন্স টাইম এবং এফিসিয়েন্সি এইগুলা দিয়ে এই নেটওয়ার্কের পারফরম্যান্স কে মেজার করা হয় এখন ট্রান্সমিট টাইম বলতে কি বোঝায় ট্রান্সমিট টাইম হচ্ছে একটা ডাটা বা কোনো একটা মেসেজ ট্রান্সফার করার ক্ষেত্রে ডাটা ট্রাভেলিং এর ক্ষেত্রে ডাটা সেন্ডার থেকে যখন এটাকে ট্রান্সমিট করা হয় তো সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছতে যে টোটাল সময়টা লাগে এই সময়টা হচ্ছে ট্রান্সমিট টাইম একটা মেসেজ বা একটা ডাটা সেন্ডার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে টোটাল টাইম অ্যামাউন্ট অফ টাইম এটাই হচ্ছে ট্রান্সমিট টাইম এই ট্রান্সমিট টাইম দিয়ে কোন একটা নেটওয়ার্কের পারফরম্যান্স কে মেজার করা হয় তারপর রেসপন্স টাইম দিয়েও মেজার করা হয় রেসপন্স টাইম তোমরা ইয়াতে দেখছো অপারেটিং সিস্টেমে রেসপন্স টাইম দেখছো রেসপন্স টাইমটা কি মনে আছে কেউ বলতে পারবা খাতা দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা একটু রেসপন্স উপরে উঠলে ভালো হয় স্যার। একটু করে আমার এই ইয়ার ডকুমেন্ট ক্যামেরার পোর্টে একটু ঝামেলা করতেছে পোর্ট গুলা লুজ হয়ে গেছে একটু ইয়া লাগলে নাড়াচাড়া লাগলেই এটা ডিসকানেক্ট হয়ে যায় এখন দেখা যাচ্ছে জি স্যার। ওকে তাহলে যেটা বললাম পারফরম্যান্সটা নেটওয়ার্কে কোন একটা নেটওয়ার্কের পারফরম্যান্সটা মেজার করা হয় ট্রান্সমিট টাইম তারপর রেসপন্স টাইম এবং এফিসিয়েন্সির উপর এফিসিয়েন্সিটা হচ্ছে যে সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলা এর সাথে কানেক্টেড থাকে তাদের এফিসিয়েন্সি দ্বারা এই নেটওয়ার্কের পারফরম্যান্সটা মেজার করা হয় তো এরপর আছে রিলায়েবিলিটি সেকেন্ড যেটা রিলায়েবিলিটি মেজার করা হয় অ্যাকুরেসির উপর অ্যাকুরেসি অফ ডেলিভারি এটার উপরে মেজার করা হয় তো অ্যাকুরেসিটা আবার মেজার করা হয় যে ফ্রিকোয়েন্সি অফ ফেইলার কোন একটা ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে এই ফেইলিওরের ফ্রিকোয়েন্সি যেটা সেটার সাহায্যে আর কি অ্যাকুরেসিটা মেজার করা হয় আর ফেইলিওর হওয়ার পরে আবার এটাকে রিকভার করার যে টাইমটা এটার সাহায্যেও এরকম রিলায়েবিলিটিটা মেজার করা হয় অর্থাৎ কোন একটা নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে তার অ্যাকুরেসি কেমন এটাই হচ্ছে তার রিলায়েবিলিটি
আর থার্ড হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি তো ইয়াটা তো বুঝতেছই। সিকিউরিটিটা হচ্ছে যে প্রোটেকশন দেওয়া, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটাকে প্রোটেকশন দেয়া, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে বা ডাটা ড্যামেজ হওয়া, এবং আম, কি বলে ডেভেলপ এবং ইমপ্লিমেন্টিং পলিসি। তো মোট কথা হচ্ছে যে সিকিউরিটিটা হচ্ছে যে যে ডাটা আমরা ট্রান্সমিট করতেছি বা ট্রান্সমিট করব, এই ডাটাগুলা যেন আনঅথরাইজড অ্যাক্সেস থেকে এটাকে প্রোটেকশন দেয়া হয় বা দেয়া যায়, এটাই হচ্ছে সিকিউরিটি। তো এই তিনটা হচ্ছে নেটওয়ার্কিং ক্রাইটেরিয়া, একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে সিকিউরিটি। পারফরমেন্স হচ্ছে পারফরমেন্স মেজার করা হয় ট্রান্সমিট টাইম, রেসপন্স টাইম এবং এফিসিয়েন্সির সাহায্যে। আর রিলায়েবিলিটিটা হচ্ছে ডাটা ডেলিভারির অ্যাকুরেসি দিয়ে এটাকে রিলায়েবিলিটিটা মেজার করা হয়। আর থার্ড হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি হচ্ছে যে ডাটাগুলা ট্রান্সমিশন হবে এই ডাটার প্রোটেকশন, এটা হচ্ছে সিকিউরিটি। তো এই হচ্ছে মোটামুটি নেটওয়ার্কিং এর ক্রাইটেরিয়া। আর একটা বিষয় আমরা একটু অল্প সময় একটু ডিসকাস করব, সেটা হচ্ছে এই কোন একটা কম্পিউটার নেটওয়ার্কের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, কি কি বৈশিষ্ট্য একটা নেটওয়ার্কের থাকা দরকার। বেসিক characteristics of network। তো বেসিক ক্যারেক্টারিস্টিক গুলা হচ্ছে, প্রথমেই আছে ফল্ট টলারেন্স। সেকেন্ড হচ্ছে স্কেলাবিলিটি। থার্ড হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, সংক্ষেপে QoS। আর ফোর্থ হচ্ছে সিকিউরিটি। একটা নেটওয়ার্কের মধ্যে এই বৈশিষ্ট্যগুলা থাকা দরকার, যে ফল্ট টলারেন্ট, কোন একটা নেটওয়ার্ক অবশ্যই ফল্ট টলারেন্ট হবে, স্কেলেবল হবে, তারপর কোয়ালিটি অফ সার্ভিস থাকবে, আর সিকিউরিটি থাকবে। এইগুলো হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তো প্রথমে আমরা দেখি ফল্ট টলারেন্সটা কি। ফল্ট টলারেন্স আর স্কেলেবিলিটিটা একটু ডিসকাস করব, এরপরে আমরা বাকিগুলা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ফল্ট টলারেন্সটা হচ্ছে the ability to continue working despite of failure। আর সেকেন্ড হচ্ছে ensure no loss of service। এটা হচ্ছে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স হচ্ছে ability to continue working despite of failure। সেকেন্ড হচ্ছে ensure no loss of service। কোন একটা নেটওয়ার্কের মধ্যে এরকম ফেল করতে পারে, কোন একটা ডিভাইস এরকম নষ্ট হয়ে যেতে পারে,
বা কোনো একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে কানেকশন, সেই কানেকশনটা নষ্ট হয়ে যেতে পারে। তো যে কোনো কারণে কোনো এরকম প্রবলেম বা ফেলিয়ার আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি একটা ডিভাইসের প্রবলেমের কারণে যদি এরকম যেটা যে বাকি অন্যভাবে কাজকে চালায় নেওয়া, একটা ডিভাইস প্রবলেম হয়েছে তো অন্য আরেকটা কোনো মাধ্যম আছে কিনা একটা নেটওয়ার্কের মধ্যে, যদি অবশ্যই আরেকটা মাধ্যম থাকবে আর কি, আরেকটা মাধ্যমে যেন ডাটা ট্রান্সমিট করা যায় বা এই কাজ চালায় নেওয়া যায়, এটাই হচ্ছে ফল্ট টলারেন্স। এখন কোন একটা ডিভাইস নষ্ট হয়ে গেল বা কোন একটা ওয়্যার নষ্ট হয়ে গেল, তো দেখা গেল পুরো নেটওয়ার্কটাই এরকম অকেজো হয়ে গেছে, যদি এটা হয় তার মানে এই নেটওয়ার্কটা ফল্ট টলারেন্ট না। বিকল্প ওয়ে, বিকল্প কোনো উপায় এরকম থাকতে হবে আর কি নেটওয়ার্কের মধ্যে। তো এটা হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যে একটা নেটওয়ার্ক অবশ্যই ফল্ট টলারেন্ট হইতে হবে, অর্থাৎ যে কোনো একটা ফল্ট হওয়ার পরে যেন তারপরেও কাজ চালানো যায়, কাজ চলতে পারে। আর সেকেন্ড যেটা, এটা ওই সেকেন্ড যে ইয়াটা, এটা প্রথমটারই আসলে ইয়া, যে এনশিওর নো লস অফ সার্ভিস, অর্থাৎ সার্ভিসের কোনো লস হবে না, এটা এনশিওর করতে হবে। তো যদি বিকল্প আরেকটা যদি উপায় থাকে, তো সেই ক্ষেত্রে কি ওই সার্ভিসের লস হবে না। আর যদি তা না হয়, বিকল্প যদি কোনো ওয়ে না থাকে, তাহলে ওই ডিভাইসটা প্রবলেম হওয়ার পরে, ফল্ট হওয়ার পরে ওইটা রিপেয়ার করতে বা এখানে কি হবে, সার্ভিসে অনেক লস হয়ে যাবে। তো ফল্ট টলারেন্স হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্কের অবশ্যই এই অ্যাবিলিটিটা থাকবে, যাতে কোনো একটা ডিভাইস বা কোনো একটা ওয়্যার যদি ফল্ট হয়, সেই ক্ষেত্রে যেন অন্য ভাবে, অন্য উপায়ে যেন কাজ চলতে পারে। এটা হচ্ছে ফল্ট টলারেন্স। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে স্কেলাবিলিটি। স্কেলাবিলিটিটা হচ্ছে যে আমাদের ইয়ার প্রয়োজনে, সময়ের প্রয়োজনে নেটওয়ার্কের রেঞ্জটা বাড়তে পারে বা বাড়াইতে হবে, ডিভাইস বাড়াইতে হবে। তো এইরকম যদি প্রয়োজনের খাতিরে যদি ডিভাইস বাড়ানো হয় বা এর নেটওয়ার্কিং এর যে এরিয়া বা রেঞ্জ যদি বাড়ে, তো সেই ক্ষেত্রেও পারফরমেন্স আগের মতোই থাকবে বা নেটওয়ার্কটা আগের মতোই রেসপন্স করবে। এটাই হচ্ছে স্কেলাবিলিটি। ability to grow based on the needs। আর সেকেন্ড হচ্ছে have good performance after growth। তাহলে স্কেলাবিলিটি হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে অ্যাবিলিটি টু গ্রো বেসড অন দ্য নিডস, যদি প্রয়োজনের ক্ষেত্রে বা প্রয়োজনের খাতিরে নেটওয়ার্কটাকে এরকম বৃদ্ধি করা যায়, বাড়ানো যায়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। আর সেকেন্ড হচ্ছে বাড়ানোর পরে এটা আগের মতোই পারফরমেন্স থাকবে, এটাই হচ্ছে স্কেলাবিলিটি। তো এইগুলো হচ্ছে কোন একটা নেটওয়ার্কের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা চারটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স বলছি। একটা হচ্ছে ফল্ট টলারেন্স, এটা হচ্ছে স্কেলাবিলিটি, আর থার্ড হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, আর ফোর্থ হচ্ছে সিকিউরিটি। তো বাকি দুইটা আমরা এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব। আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। স্যার, হ্যাঁ, আমাদের টি2 এর এক্সাম কি স্যার ঈদের পরে?